হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু চন্দ্রিমার রান্নাঘর। আমার রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্যে বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না যেন। আজকের রেসিপি মূলোর পায়েস। এই দেখো, দুটো মূলো নিয়ে নিয়েছি। এবার মূলোগুলোকে একটা পেল দিয়ে ছিলে নেব। ঠিক এইভাবে করে দেখো ছিলে নেব। এই মূলোটাকে ছিলে নিয়েছি। এবার দেখো এই পিলটা দিয়ে কিন্তু আমি মূলোটাকে সরু সরু করে চাউমিনের মতো কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন সরু হচ্ছে? দেখো এতটা কেটে নিয়েছি এরকম করে, এই যে দেখতে এরকম লাগছে। ব্যাস অনেকটা মূলো হয়ে গিয়েছে। এবার এই মূলোটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো কতটা হয়েছে। এখানে নিচ্ছি লবণ। লবণটা জাস্ট আমার হাত মাখিয়ে নিচ্ছি, তার বেশি কিন্তু লবণ নেব না। এবার মূলোর মধ্যে দিয়ে লবণটা ভালো করে মূলোর সাথে মেখে চটকে মূলো থেকে জলটা বের করে নেব। এই দেখো চটকাতে চটকাতে কতটা জল এসে গিয়েছে বাইরে, দেখতে পাচ্ছ? এটাকে আরো কিছুটা আমি চটকাবো। এই দেখো মূলোটা চটকানো হয়ে গিয়েছে। এর থেকে জলটা এখন আমি ফেলে দিচ্ছি। সবটা মূলোর জল ফেলা হয়ে গেলে এবার দেখো মূলোর মধ্যে তো অনেকটা জল জমে আছে। দু হাত দিয়ে চেপে চেপে এই মূলোর জলটাকে এবার ফেলে দেব। যতটা পারবো ততটাই চাপবো, কিন্তু এমনভাবে চাপতে হবে যাতে মূলোর মধ্যে একটা ফোঁটাও জল না থাকে। সেইভাবে চিপে একদম মূলোর জলটা ফেলে দেব যাতে মূলোর গন্ধটা না আসে। এই দেখুন এইরকম করে মূলোটাকে ঝুরঝুরে করে চিপে নিয়েছি। সবটা মূলো চাপা হয়ে গিয়েছে। এইরকমটা হয়েছে দেখুন। এবার চলুন পায়েসটা কিভাবে করব দেখে নিচ্ছি। ভালোভাবে আরেকবার চিপে নিলাম যাতে জল না থাকে। এবার নিয়ে নিয়েছি একটা কড়া গ্যাসে চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি প্রায় 100 গ্রামের মতো ঘি দিয়ে দিলাম। প্রয়োজন হলে আর একটু ঘি আমি দেব। দেখো আমি 100 গ্রাম ঘি ইউজ করেছি। এবার সেই ঘিয়ের মধ্যে চিপে রাখা মূলোগুলো দিয়ে দিচ্ছি। সবটা মূলো দিয়ে এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব ঘিয়ের সাথে আর মূলোর সাথে। মূলোটাকে মোট কথা ভেজে নেব। মূলোটা একবার গ্যাস কমিয়ে একবার গ্যাস বাড়িয়ে এইভাবে করে মূলোটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 2খানা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচটাকে কিন্তু কুচিয়ে দেব, কারণ এলাচটা যাতে থেতলে দিলেও হবে, থেতো করে যদি পাউডার করে দেওয়া হয় তাতে কিন্তু হবে। এই দেখো মূলোটা ভাজা হয়ে গিয়েছে। এবার দিচ্ছি এখানে খেজুরের গুড়। খেজুরের গুড়টা এইভাবে করে কুচিয়ে নেব। এটা চাইলে তোমরা চিনি দিয়েও করতে পারো, তাহলে কিন্তু পায়েসটা সাদা হবে। আমি যেহেতু শীতকাল তাই আমি খেজুরের গুড় দিয়ে করছি। ভালোভাবে এই দেখো মূলোটা ভাজা হয়ে গিয়েছে। মূলোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এই দেখো খেজুরের গুড়টা এইভাবে কেটে নিয়েছি। খেজুরের গুড়টা আমি দেব আন্দাজ মতো, তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, যে যেমন মিষ্টি খাবে তেমন দেবে। এখানে দেখো আমি একটা বাটিতে দুধ নিয়েছি আর তার মধ্যে গুড়টা দিয়ে নিলাম, কারণ আমি আগে দেখে নিচ্ছি গুড় দেবার আগে আমি দুধের মধ্যে দিয়ে গুড়টা কেমন সেটা আমি চেক করে নিচ্ছি। যদি দুধটা কেটে যায় তাহলে কিন্তু আমি গুড়ের মধ্যে দেব না, আর যদি দুধটা না কাটে তাহলে আমি গুড় দিয়েই এই পায়েসটা তৈরি করব। দেখো বেশ খানিকটা টাইম হয়ে গিয়েছে, দুধটা যখন কাটেনি দুধটা আর কাটবে না। এবার আমি গুড়টা এর মধ্যে দিয়ে দেব। আগেই বললাম মিষ্টিটা তোমাদের স্বাদ অনুসারে দেবে। এবার এই গুড় দিয়ে মূলোটাকে বেশ খানিকটা টাইম নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দিয়ে তত টাইমই নাড়বো যত টাইম পায়েসটা তৈরি না হয়ে যায়। মূলোটা সেদ্ধ হয়ে গেলে পায়েসে একটা সুগন্ধ বেরোলেই তৈরি হয়ে গেল মূলোর পায়েস। তোমরা চাইলে এর মধ্যে কিশমিশ কাজু দিতে পারো, আমি দিইনি। তৈরি হয়ে গেল মূলোর পায়েস। এবার গ্যাসে ফ্লেম অফ করে ঢেকে রেখে দেবো আর ঢাকা খুলে পরিবেশন করো। তুলতে নি বাবা, এক সাইড থেকে তুলতে তোলো তোলো তুলে ফেলেছো তো এটা।
এক সাইড থেকে উল্টো কাট করবো না? এইভাবে তুলতে হয়, দই টই সব এইভাবে তুলতে হয়। ওই বিরিয়ানি ওই গন্ডগোল করে দিয়েছিলে। হ্যাঁ, দেখো বাটি বাটি করে পরিবেশন করে দিয়েছি। ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুল করো না বন্ধুরা। এইরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো খাও, সুস্থ থাকো।